হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে বেগুনের পুর ভরা ভাজি একটা রেসিপি নিয়ে আসছি। তো দারুণ মজার এই রেসিপিটি কিন্তু ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পোলাওয়ের সঙ্গে সব কিছুর সঙ্গে দারুণভাবে আপনারা তৈরি করে পরিবেশন করতে পারবেন বন্ধুরা। তো তার জন্য এখানে একটু লম্বা বেগুন নিলে ভালো হয়, তবে এই বেগুনগুলো আমার একটু বেশি বড় হয়ে গিয়েছিল, যার জন্য আমি নিচ থেকে একটু কেটে কমিয়ে একই সাইজের করে নিয়েছি। আর বেগুনগুলো আমি এভাবেই বাজার থেকে কিনেছি, এরকম একটু শুকনো শুকনো। তো বেশ, এই বেগুনগুলোর আমি বোটাটা একটু কেটে নিয়েছি। আর বেগুনগুলোকে আমি ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে গুছিয়ে নিয়েছি। আর আমার যতটুকু প্রয়োজন আমি এখানে ততটুকু নিয়েছি। এবং বেগুনগুলো কিন্তু দেখুন, এই যে মাঝখান থেকে একদম ফালি করা। তো এখানে আমি 2টা ফালি করে নিয়েছি, যাতে করে পোকা টোকা রয়েছে কিনা সেটা দেখার সুবিধার জন্য। আর এইখানে আমি নিয়ে নিয়েছি মশলা বন্ধুরা। এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এবং নিয়ে নিয়েছি সরিষা। তো এখানে সাদা আর লাল কোনো ব্যাপার নেই, যে কোনো ধরনের সরিষা হলেই চলবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা আর শুকনো মরিচ। তো এখানে আমি গরম মশলার ভেতর থেকে অল্প অল্প করে সব কিছু নিয়ে নিয়েছি, যেমন গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা এবং শুকনো মরিচ। আমি অল্প নিয়েছি এই কারণে, যেহেতু আমার পরিমাণটা কম। তো আপনাদের যতটা পরিমাণ হবে তার উপরে ভিত্তি করে মশলাটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন বন্ধুরা। তো এই মশলাটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি, এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। বেগুনের সঙ্গে গরম মশলার কম্বিনেশনটা কিন্তু খুবই সুইটেবল, এটা খুবই ভালো লাগে। তার জন্য এখানে গরম মশলাটা আর এই শুকনো মরিচটা ব্যবহার করতে হবে, এখানে কাঁচা মরিচ ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, আমি এখন তৈরি করে দেখাচ্ছি কিভাবে করব, সঙ্গেই থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি। বন্ধুরা, প্রথমেই শিলপাটায় চলে এসেছি এবং এই মশলাটাকে একটু গুঁড়ো করে নেব। তো এই যে এখানে আমি এগুলোকে একটু ভেজে নিয়েছি, তেজপাতা সহ সবগুলোকেই গুঁড়ো করে নেব। বন্ধুরা, এই যে মশলাটা আমি গুঁড়ো করে দেখুন তুলে নিয়েছি। তো এখন আমি সরিষাটা বেটে নেব। আমি এখানে প্রথমে সরিষাটা দিয়ে নিলাম। আর আমার সরিষার ভিতরে কিন্তু এগুলো ময়লা না, এগুলো হচ্ছে বাকি মশলা। তো আমি সরিষাগুলো যেখানে রেখেছি নানান মশলা একসঙ্গে মিক্সড হয়ে গেছে। তারপরে আমি এখানে কিছু রসুন আর পেঁয়াজ দিয়ে নেব। তো সরিষা যখন আমি কিনি তখনই প্রথমে আমি বেছে ধুয়ে তারপরে রোদে শুকায় রাখি, সেজন্য আমার সরিষা যখন আমি বেটে নিই তখন আমার ধুয়ে নেওয়ার প্রয়োজন হয় না। তো তারপরে আমি এখানে একটু লবণ দিয়ে নেব, দিয়ে এটাকে বেটে নেব। আমার মশলাটা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার ভেতরে আমি মশলাটা তুলে নিচ্ছি। সুন্দরভাবে কেকে মশলাটা পুরোটা তুলে নিতে হবে। বন্ধুরা, এই যে মশলাটা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে বড় একটা পাত্র নিয়ে নিয়েছি, একটা বড় দেখে একটা প্লেট নিয়ে নিয়েছি। তো এই প্লেটটার ভেতরে আমি এখন একটা ব্যাটার তৈরি করব অল্প পরিমাণ। তো আমি এখানে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। তো বন্ধুরা, এখানে কিন্তু চালের গুঁড়াই ব্যবহার করতে হবে, কোনো প্রকার বেসন ব্যবহার করা যাবে না। বেসন ব্যবহার করলে কিন্তু এই রেসিপিটি একটু ভিন্ন খাতে মোড় নেবে, তখন কিন্তু আর এরকম টেস্ট থাকবে না। আর এখানে আমি একটু হলুদ দিয়ে নিলাম, দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ লবণ। যেহেতু আমি বাটা মশলার সাথে একটু লবণ ব্যবহার করেছি, সেজন্যে লবণের পরিমাণটা একটু হিসাব করেই দিতে হবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ফ্লেক্স করে নেওয়া মশলাটা। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া। তো দেওয়ার পরে এখানে আমি সামান্য একটু পানি দেব। আমি যে মশলাটা বেটেছি সেটা ধুয়ে একটু পানি নিয়ে এসেছি, অল্প একটু পানি দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। তো খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। তো বন্ধুরা, ঠিক এভাবে গুলে নিতে হবে। দেখেই কিন্তু বুঝতে পারছেন ব্যাটারটা কেমন হয়েছে। তো এখন এর ভেতরে আমি বেগুনগুলোকে দিয়ে নেব। এই যে বেগুনগুলো কিন্তু ধুয়ে নেওয়া।
তো এরকম বেগুনগুলো দিয়ে আমি সব মাখিয়ে নেব। বন্ধুরা এভাবে কেকে দিয়ে দিয়ে পুরো বেগুনটাতে খুব ভালোভাবে উপরের দিকটাতে লাগিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়ার জন্য বেগুনটা অনেকক্ষণ মুচমুচে থাকবে, কারণ আমরা কিন্তু রান্না করেই খেতে বসে যাই না, রান্না করার পরেও আমাদের কিছু এক্সট্রা কাজ থাকে, তো খেতে খেতে কিন্তু অনেক সময় নরম হয়ে যায়। তো সেই জন্যে তো এই ব্যাটারটা শুধু বাইরে লাগিয়েছি, আর এখানে আমি এখন এই মশলাটা একটু নিয়ে নেব। তো এই মশলাটা পাশে রেখে আমি কিন্তু এটাকে ফাঁকা করে, দেখুন এই যে ফাঁকা করে ভেতরে ভেতরে দিয়ে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে তো আমি প্রত্যেকটা বেগুনে 2টা ফালি করেছি এরকম করে, কারণ পোকা চেক করার জন্য একটা ফালি করলেই হয়ে যায়, কিন্তু আমি 2টা করে নিয়েছি পোকা আছে কিনা সেটা দেখার জন্য। এই যে আমি ঢুকিয়ে নিলাম। এখন নেক্সট আরেকটা আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, তো বন্ধুরা আমার আবার বেগুনের হাত ভালো না, আমি বেগুন কিনতে পারি না, বেগুন কিনলেই সেটাতে পোকা হয়ে যায়। যে তারপরে এগুলো ঠিক এভাবে ঢুকিয়ে দিতে হবে। মশলাগুলো যতটা পরিমাণ সম্ভব কিন্তু ঠেসে ঠেসে বেগুনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো এটাকে আমি সাইড ডিশ হিসেবে আজকে লাঞ্চে করেছি। এছাড়াও আমি মেন কোর্স হিসেবে করে নিয়েছি জলপাই দিয়ে মুসুর ডাল এবং ধুদুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে। বন্ধুরা তো ছোটোখাটো সংসার এনাফ যা করে নিয়েছি। তো এখন এটাকে আমি ভেজে নেব। চলো চলে যাই কড়াইয়ে। বন্ধুরা চুলাতে একটা কড়াই দিয়ে নিয়েছি, তা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে নিচ্ছি। অনেক বেশি তেল দিতে হবে এরকমটা নয়, তেলটা দিয়ে একটু কড়াইটাকে ধরে ভালোভাবে ঘুরিয়ে দেব। তো ননস্টিক ফ্রাই প্যান রয়েছে, কিন্তু আমি কড়াইটাতে ভেজে নিচ্ছি, ভালো দেখা যাবে সেজন্য। কড়াইটা যেহেতু একটু সাদা। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে নেব। তো বন্ধুরা এটা একটু আস্তে করে ভাজা হবে, চুলার আঁচটাকে একটু লো ফ্লেমে করে রাখতে হবে, খুব বেশি জোরে জাল দিয়ে একদম পুড়িয়ে ফেললে হবে না। বেগুনটা খুব সুন্দর স্মুথলি সিদ্ধ হবে এবং ভিতরের যে মশলাটা আছে সবগুলো একদম ভালোভাবে কুক হবে। তো তারপরে তো সেজন্য আমি কিন্তু একদম লোয়ে রেখে দিয়েছি, এভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। বন্ধুরা আমি একবার উল্টে দিয়েছি, দারুণ সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। তো পুরের যে সাইডটা সেটা কিন্তু প্রথমে উপরের দিকে দিতে হবে, তারপরে আস্তে আস্তে নিচের দিকে ঠিক এভাবে দিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা আমার এখানে কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে। তো এটা কতটা মজার সেটা কিন্তু বলে বোঝানো যাবে না, দারুণ মজার। এই রেসিপিটি কিন্তু ডাল ভাতের পাত থেকে শুরু করে পোলাও কোরমা পর্যন্ত সমাদৃত। এই রেসিপিটি কিন্তু সর্বক্ষেত্রে প্রযোজ্য, এটা করলে দারুণ মজার এবং এত মজার হয় রেসিপিটি। তো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ রিং রিং করে কেটে সাজিয়ে নিয়েছি এবং এই বেগুন ভাজার যে তেলটা সেটা আমি আলাদাভাবে এখানে তুলে নিয়েছি।
তো কেউ চাইলে কিন্তু এটা ইলিশ মাছ ভাজার তেলের মতো কিন্তু গরম ভাতের পাতে একটু একটু করে নিয়ে খেয়ে নিতে পারে, সেটা খেতে বন্ধুরা। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।